নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। গতকালকের ভিডিওতেই আমি বলেছিলাম যে ভ্যাকসিনেশন কিভাবে আপলোড করতে হয়, পুরো প্রসেসটা দেখিয়েছিলাম। সেখানে ইচ্ছাকৃত 2-3টে জায়গা, মানে বিশেষ করে কাউন্সিলিংয়ের জায়গায় 2-3টে জায়গা আমি ফিল আপ করিনি, কারণ ভ্যাকসিনেশন দেওয়ার পরে যদি আমাদের কোনো জায়গায় মিস্টেক হয়ে যায় বা আমাদের কোনো কিছু কারেকশন করতে হয়, তাহলে আমরা সেটা এডিট করে কারেকশন করতে পারি। তো সেই এডিটটা আমরা কি করে করব, সেটার জন্যই ওই জায়গাগুলোকে ইচ্ছাকৃত আমি ছেড়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ভ্যাকসিনেশন দেওয়ার পরে সেটাকে আবার এডিট অপশন, মানে সেটার ক্ষেত্রে এডিট অপশন কিভাবে আমরা ইউজ করব এবং এডিটকে ইউজ করে জায়গাগুলো কিভাবে আমরা কারেকশন করতে পারি। ঠিক আছে, আরও একটা কথা বলি এখানে, গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ভ্যাকসিনেশন যখন আমরা এডিট করব সেটা যেন মোটামুটি 2 থেকে 3 ঘন্টার ডিফারেন্স হয়। এমন নয় যে আমরা আজকে ভ্যাকসিনেশন সাবমিট করলাম, কালকে গিয়ে আমি সেটাকে এডিট করব, সেটা কিন্তু থাকবে না, এডিট অপশন কিন্তু থাকবে না। একবার সাবমিট করার পরে 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি আমরা এডিট করতে পারি, তাহলে সেক্ষেত্রে এডিট অপশন দেখাবে, পরবর্তীতে কিন্তু আর দেখাবে না। এটা মাথায় রাখবে। দেখো, এইটা হচ্ছে সেই পেজ কাউন্সিলিংয়ের যেখানে আমি 2-3টে জায়গা ছেড়ে দিয়েছিলাম, যেমন অ্যানিমিয়া প্রিভেনশন ইন চিলড্রেন। এটা চিলড্রেন এবং অ্যাডোলেসেন্ট গার্লস। অ্যানিমিয়া প্রিভেনশন নিয়ে আমাদের খুব জোরদার চলে, এনএম দিদিদেরও সেটাই চলে। তো সেই জায়গাটা তারা যে সাবসেন্টার লেভেল মিটিংয়ে হোক বা আমাদের তোমার গার্জিয়ান লেভেল মিটিং হোক বা অ্যাডোলেসেন্ট গার্লস মিটিং হোক, অ্যানিমিয়া আমরা বলেই থাকি। তো এই অ্যানিমিয়াকেও আমরা কাউন্সিলিংয়ের মধ্যে টিকমার্ক দেব, কারণ এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর রয়েছে গ্রোথ মনিটরিং অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। আমরা গ্রোথ মনিটরিং আমরা তো করি, কিন্তু তোমার সাবসেন্টারেও কিন্তু গ্রোথ মনিটরিং হয় মা শিশুদের। তো এখানেও টিকমার্কটা বসাতে হতো। আমি 2-3টে জায়গা তোমার হচ্ছে ছেড়ে দিয়েছিলাম। তো এবার এই জায়গাটাকে আমরা কিভাবে এডিট করে আবার কারেকশন করব, সেটাই কিন্তু এবার দেখব। তো এই জায়গাগুলোকে ঠিক করার জন্য আমাদেরকে সবার প্রথমে চলে যেতে লাগবে VHSND অপশনে। যাব কি করে? ইভেন্টে ক্লিক করব। ইভেন্টে ক্লিক করলে পরে আমাদের সামনে এরকম পেজ আসবে, সেখান থেকে VHSNDর অপশনকে আমরা ক্লিক করে নেব। ঠিক আছে, VHSNDকে যখনই আমরা ক্লিক করব, তখন আমাদের সামনে ঠিক এই পেজটাই দেখাবে। এবার প্রশ্ন হলো যে তোমার একবার VHSND সাবমিট করে দেওয়ার পরে কিন্তু ডিরেক্ট এরকম পেজ দেখাবে, অন্যথা কিন্তু দেখাবে না। এরপরে আমরা কি করব? এরপরে আমরা এই যে নেক্সট কথাটা রয়েছে, এই নেক্সট বাটনে হাত দেব। ঠিক আছে, তাহলে এবার নেক্সটে আমি ক্লিক করে নিচ্ছি। যখনই নেক্সট বাটনে হাত দেব, তখন আমাদের সামনে পেজটা এরকম চলে আসবে। এখানে দেখো ভ্যাকসিনেশন রয়েছে, সাপ্লিমেন্ট রয়েছে, টেস্টিং অর চেকআপ রয়েছে, গ্রোথ মনিটরিং রয়েছে, কাউন্সেলিং সার্ভিসেস এবং THR ডিস্ট্রিবিউশন। নিচে রয়েছে এডিট অপশন। এখানে পাশে যে তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এখানে এই তীর চিহ্নগুলোকে যদি খোলো, তাহলে সেই ঘর রিলেটেড ডিটেলস তুমি যা সাবমিট করেছো সেটা তোমাকে দেখাবে। তো এখানে বিশেষ কোনো কিছুর কাজ নেই, আমরা এখান থেকে সরাসরি এডিট অপশনে চলে যাব। THR ডিস্ট্রিবিউশনের নিচেই রয়েছে এডিট কথাটা। তো এই এডিটে আমরা এবার টাচ করব। এডিট অপশনে যখনই আমরা টাচ করব, তখন আমাদের সামনে পুরো যে চার্টটা রয়েছে সেটা খুলে যাবে। তো আমি অতগুলো দেখালাম না, আমি শুধুমাত্র কাউন্সিলিং অপশনটা খুললাম, কারণ হচ্ছে এডিটের পরে কিন্তু আবার সে একই চার্ট আসবে। ঠিক আছে, ভ্যাকসিনেশন, সাপ্লিমেন্ট, গ্রোথ মনিটরিং, তারপরে তোমার হচ্ছে কাউন্সিলিং সার্ভিসেস, এই জায়গাগুলো কিন্তু আসবে। তুমি যেই ঘরটাকে ঠিক করতে চাও, কারেকশন করতে চাও, সেই ঘরটাতে জাস্ট টাচ করবে। তো আমি তোমার হচ্ছে কাউন্সিলিং সার্ভিসেসের জায়গাটাই ঠিকঠাক করব। তো সেই কারণে কিন্তু আমি সেই পেজটাকেই ওপেন করলাম। করার পরে এই পেজটা চলে এলো। আমি আগেই বলেছিলাম যেখানে আমি অ্যানিমিয়া প্রিভেনশন ইন চিলড্রেন, অ্যাডোলেসেন্ট গার্লস আর গ্রোথ মনিটরিং অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এই দুটো অপশন আমি ক্লিক করেছিলাম না প্রথমবার সাবমিট করার সময়। এবার আমি সেই জায়গা দুটোকে টিকমার্ক করব। এইখানটাতেই আমার কারেকশন করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি অ্যানিমিয়া প্রিভেনশন ইন চিলড্রেন, অ্যাডোলেসেন্ট গার্লসকেও টিকমার্ক করে দিয়েছি এবং গ্রোথ মনিটরিং অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই ঘরটাকেও আমি টিকমার্ক করে দিয়েছি। দুটোকে আমি লাল রঙের বক্সে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। এবার আমাদের কাজ কি হবে? আমার কারেকশন মোটামুটি কমপ্লিট। আমার আর কোথাও ভুলভ্রান্তি ছিল না, আমার জাস্ট এই জায়গাটাতেই কারেকশন করার কথা ছিল। তো আমি দুটোতে টিকমার্ক করে দিয়ে কারেকশন করে নিলাম। এরপর নিচে থাকবে প্রসিড, ঠিক যেমনটা
প্রথমবার ভিএইচএসএনডি সাবমিট করার পরে গিয়ে আমাদেরকে দিতে হতো, টিএচআর ডিস্ট্রিবিউশনের পরে আমাদেরকে প্রসিড অপশনে গিয়ে কাজ করতে হতো। এক্ষেত্রেও তাই। তো এখানে তো আর আমার টিএচআর ডিস্ট্রিবিউশনের ঘর খোলার কথা নয়, কারণ আমি ওখানটাতে কোনো কিছু করব না বা বাকি অন্য কোথাও কিছু করব না। তো এবার আমার যেখানে কারেকশন করার ছিল আমি করে নিয়ে এবার এখানে আমি ফাইনালি প্রসিড বাটনে হাত দেব। যখনই প্রসিড বাটনে হাত দেবে তখন তোমাদের সামনে ঠিক আবার আগের মতন একটা সামারি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ 2/4/2025 অ্যাকচুয়াল ডেট, যে ডেটে হয়েছিল, পার্টিসিপেন্ট ফিল্ড ফাংশনারিজ কতজন ছিল, টোটাল বেনিফিশিয়ারিজ কতজন ছিল, ভিএইচএসএনডি অ্যাক্টিভিটিস ভ্যাকসিনেশন টোটাল 42, টেস্টিং অ্যান্ড চেক আপ 15, তারপর রয়েছে কাউন্সিলিং সার্ভিসেস 16, সাপ্লিমেন্ট 37, গ্রোথ মনিটরিং 42, টিএচআর ডিস্ট্রিবিউশন 0। এই হচ্ছে তোমার সামারি পেজ। এবার এখানটাতে গিয়ে আমরা সাবমিট বাটনে হাত দেব। ঠিক আছে, ক্যান্সেল তো আর করবো না, তো সাবমিট বাটনে হাত দেবো। সাবমিট বাটনে হাত দিলে পরে আমাদের কারেকশন কমপ্লিট হয়ে যাবে। তো সাবমিট বাটনে যখনই হাত দেবে তারপর সঙ্গে সঙ্গে এরকম দেখাবে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি। তো আমাদের কারেকশনের কাজ কমপ্লিট। শুধু মাথায় রাখবে, যদি কারেকশন করতেই হয় তোমাদের, যদি মনে হয় যে আমাদের ভিএইচএসএনডিটাকে কারেকশন করতে হবে, তাহলে সেটা মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে করবে। যদি মনে করো 10 ঘন্টা 12 ঘন্টা বা পরের দিন করব, তাহলে কিন্তু আর এডিট অপশন থাকবে না পোষণ অ্যাপ থেকে, মানে তোমার ভিএইচএসএনডি থেকে এডিট অপশনকে তুলে দেওয়া হবে। ঠিক আছে, অতটা সময় কিন্তু দিচ্ছে না, এটাই শুধু মাথায় রাখবে। বাকি পুরো প্রসিডিওর দেখিয়ে দিলাম, আশা করি আর কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, যাতে আরও দিদিদের অনেকটা হেল্প হয়ে যায়, তারাও যেন বুঝতে পারে যে কীভাবে ভুল হলে পরে আবার আমরা সঙ্গে সঙ্গে এডিট অপশনকে ইউজ করে ঠিকঠাক তথ্য জমা করতে পারি। সেই কারণে ভিডিওকে প্রচুর শেয়ার করবে, প্রচুর লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে বেল নোটিফিকেশান অন রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।